রায় মার্টিন কোশ্চেন ব্যাংক ইংলিশ 2024 ক্লাস 6 এর সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন থেকে মডেল কোশ্চেন পেপার 4 নিয়ে আজকে আলোচনা করছি। ঝাড়গ্রাম কুমুদ কুমারী ইনস্টিটিউশন। প্রথমে আমরা দেখে নিই রিডিং কম্প্রিহেনশন সিন। টেক্সট যেটি দেওয়া রয়েছে সেটা আগে পড়ে নিই। দ্য ম্যাজিক ফিশ বোন থেকে দেওয়া হয়েছে। ইউ আর রাইট, তুমি ঠিকই বলেছ, সেড দ্য ওল্ড লেডি। এই বৃদ্ধাটি বলল, অ্যানসারিং হিজ থটস, তার যে চিন্তা বা ভাবনাটার উত্তরে। আই অ্যাম দ্য গুড ফেয়ারি গ্র্যান্ড ম্যারিনা, আমি হলাম ভালো পরি গ্র্যান্ড ম্যারিনা। লিসিন, শোনো, হোয়েন ইউ রিটার্ন, যখন তুমি ফিরবে, হোম টু ডিনার, বাড়ি ফিরবে যখন ডিনার খেতে, ইনভাইট দ্য প্রিন্সেস অ্যালিসিয়া টু হ্যাভ সাম অফ দ্য স্যালমন ইউ বট জাস্ট নাও, তখন অ্যালিসিয়াকে ইনভাইট করবে বা আমন্ত্রণ করবে যে সালমন মাছটি তুমি কিনেছো সেটা কিছুটা খাওয়ার জন্য। When the beautiful princess finishes eating, যখন সুন্দরী রাজকুমারী তার খাওয়া শেষ করবে, you will find she will leave a fish bone on her plate, তখন তুমি দেখবে যে সে তার প্লেটে একটি মাছের কাঁটা রেখে গেছে। Tell her to dry it, এটা বলো তাকে, বলো এটা শুকনো করতে, and to rub it, এবং এটা ঘষতে, and to polish it, এবং এটাকে পালিশ করতে, till it's সাইন্স লাইক মাদার অফ পার্ল, যতক্ষণ না এটা মুক্তোর ভেতরের মতো চকচক করে। আস্ক হার টু টেক কেয়ার অফ ইট, তাকে বলো এটা যত্ন নিতে, অ্যাজ এ প্রেজেন্ট ফ্রম মি, আমার কাছ থেকে একটি উপহার হিসেবে। ইজ দ্যাট অল, আস্কড দ্য কিং, রাজা বললেন এটাই কি সব। টেল দ্য প্রিন্সেস অ্যালিসিয়া, রাজকুমারী অ্যালিসিয়াকে বলো, উইথ মাই লাভ, আমার ভালোবাসা জানিয়ে, দ্যাট দ্য ফিশ বোন ইজ এ ম্যাজিক প্রেজেন্ট, যে এই যে মাছের কাঁটাটি এটি একটি জাদু উপহার। হুইচ ক্যান বি ইউজড অনলি ওয়ান্স, যেটা একবারই ব্যবহার করা যেতে পারে। ইট উইল ব্রিং হার অনলি ওয়ান্স, এটা তাকে এনে দেবে কেবল একবারই। হোয়াট সি উইশেস ফর, সে যেটা চাইবে। প্রোভাইডেড সি উইশেস ফর ইট অ্যাট দ্য রাইট মোমেন্ট, যদি সে এটা সঠিক সময়ে চায়। দ্যাট ইজ দ্য মেসেজ, এটাই হলো আমার বার্তা। টেক কেয়ার অফ ইট, এটার যত্ন নিও। উইথ দোজ ওয়ার্ডস, এই কথাগুলো বলে, গ্র্যান্ড ম্যারিনা ভ্যানিস, গ্র্যান্ড ম্যারিনা অদৃশ্য হয়ে গেলেন। এর দাগে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ, উপরের প্যাসেজ থেকে তথ্য নিয়ে নিচের বাক্যগুলো সম্পূর্ণ করতে হবে। নাম্বার 1, দ্য প্রিন্সেস অ্যালিসিয়া ওয়াজ টু বি ইনভাইটেড বাই দ্য কিং, রাজকুমারী অ্যালিসিয়া আমন্ত্রিত হয়েছিলেন রাজার দ্বারা। নাম্বার 2, দ্য ওল্ড লেডি ইন্ট্রোডিউসড হারসেলফ, ওল্ড লেডি এই বৃদ্ধাটি নিজেকে পরিচয় দিয়েছিলেন অ্যাজ দ্য গুড ফেয়ারি গ্র্যান্ড ম্যারিনা, ভালো পরি গ্র্যান্ড ম্যারিনা হিসেবে। বির দাগে রয়েছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস। গিভ সাপোর্টিং সেন্টেন্স অর স্টেটমেন্ট অর ফ্রেজেস অর ওয়ার্ডস ফ্রম ইচ অফ ইউর অ্যান্সার, এখানে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে ট্রু ফলস লেখার পাশাপাশি। নাম্বার 1, ইট ইজ অ্যাজিউমড আফটার ইটিং, এটা মনে করা হয় যে খাওয়ার পরে অ্যালিসিয়া উইল লিভ এ ফিশ বোন অন হার প্লেট, অ্যালিসিয়া তার প্লেটে একটি মাছের কাঁটা রেখে যাবে, এটা ট্রু হবে। সাপোর্টিং স্টেটমেন্ট হবে, when the beautiful princess finishes eating you will find she will leave a fish bone on her plate. নাম্বার 2, the magic gift cannot be used twice, এই যে ম্যাজিক গিফট বা ম্যাজিক উপহারটি এটা দুবার ব্যবহার করা যাবে না, এটা cannot be used twice, এটা ট্রু হবে। পরে সিদ্ধাগে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, নিচের প্রশ্নটির উত্তর দাও। নাম্বার 1, হোয়াট ওয়াজ দ্য মেসেজ টু প্রিন্সেস অ্যালিসিয়া বাই গ্র্যান্ড ম্যারিনা, রাজকুমারী অ্যালিসিয়াকে গ্র্যান্ড ম্যারিনা কি মেসেজ দিয়েছিলেন। এর উত্তর হবে, গ্র্যান্ড ম্যারিনা সেন্ড দ্য মেসেজ টু প্রিন্সেস অ্যালিসিয়া দ্যাট দ্য ফিশ বোন ওয়াজ এ ম্যাজিক প্রেজেন্ট, ইট উড ব্রিং হার অনলি ওয়ান্স হোয়াট এভার সি উইশড ফর অ্যাট দ্য রাইট টাইম। নাম্বার 2, রিড দ্য টেক্সট অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স, এবার এখানে নিচে আরো একটি টেক্সট দেওয়া রয়েছে, এটা পড়ে তারপরে নিচের যে প্রশ্নগুলো সেগুলো উত্তর করতে হবে। এটা ল্যান্ড অফ দ্য ফেরাউজ থেকে দিয়েছে। ঈশান, ও ফিংস টেল মি অ্যাবাউট দ্য পিরামিড,
ও থিংস, আমাকে পিরামিড সম্পর্কে বলো। থিংস বলছে দ্য পিরামিডস ওয়ার ফিউনারারি এডিফিসেস অফ দ্য ফেরাউজ। পিরামিডস হলো ফেরাওদের যে সমাধি রাখার জন্য যে সৌধ, সেটাকে বলা হচ্ছে পিরামিডস। ফেরাউজ খুফুজ পিরামিড ইজ দ্য বিগেস্ট পিরামিড, এবং ফেরাউজ খুফুর পিরামিড হচ্ছে সব থেকে বড় পিরামিড ইজিপ্টে। বিফোর দ্য বুরিয়াল, সমাধি দেওয়ার আগে, দ্য বডিজ অফ রয়্যাল পার্সনস, এই যে রাজাদের যে দেহটা, হ্যাড টু গো থ্রু মামিফিকেশন, মমি তৈরি করার যে পদ্ধতি, নির্দিষ্ট পদ্ধতি, সেই পদ্ধতির মধ্য দিয়ে তাদের মৃতদেহকে যেতে হতো, অর্থাৎ তাদের মৃতদেহকে মমি করার আগে একটা বিশেষ পদ্ধতি মধ্য দিয়ে যেতে হতো। দ্য ইজিপ্টিয়ান প্রিস্ট ফাউন্ড এ ওয়ে, ইজিপ্টের যে সমস্ত পণ্ডিতেরা তারা একটি উপায় খুঁজে বের করেছিল, টু প্রিজার্ভ দ্য ডেড বডিজ, মৃতদেহকে সংরক্ষণ করে রাখার। স্পাইসেস, কেমিক্যালস অ্যান্ড অয়েলস ওয়ার ইউজড বাই দেম, তারা বিভিন্ন মশলা, রাসায়নিক এবং তেল ব্যবহার করত। দ্যাট ইজ হাউ দে মেড এ মামি লুক, এখানে বলছে যে এইভাবে তারা তাদের মমি তৈরি করত। লুক দ্যাটস কুইন নিফারটিটি, এবারে তাকাও, এ হচ্ছে একটা ছবি দেওয়া আছে টেক্সট বইতে, সেই ছবিটা দেখিয়ে বলছে যে এ হচ্ছে রানী নিফেরটিটি, পারহ্যাপস দ্য মোস্ট বিউটিফুল কুইন অফ ইজিপ্ট, ইনি ছিলেন সম্ভবত মিশরের সব থেকে সুন্দরী রানী। হি ইজ কিং তুতেনখামন হু ডায়েড ইন হিজ টিনস, আর ইনি হলেন তুতেনখামন যিনি তার কৈশোরে মারা গিয়েছিলেন। হিজ বডি ইজ প্রিজার্ভড অ্যাজ এ মামি, এবং তার যে দেহটা তাকে মমি করে রাখা হয়েছিল। দ্যাটস হাওয়ার্ড কার্টার, আর আরেকজন ব্যক্তিকে বোঝানো হয়েছে, হাওয়ার্ড কার্টার নামে একজন, হু ডিসকভার্ড তুতেনখামন স্টোম ইন 1922, এবং হাওয়ার্ড কার্টার যিনি 1922 সালে তুতেনখামনের সমাধি আবিষ্কার করেছিলেন। মাদার বলছে, আই সি ইউ হ্যাভ নট মুভড ফ্রম দ্য স্পট সিন্স আই লেফট ইউ, আমি দেখছি যে তোমাকে যেখানে রেখে গিয়েছিলাম সেখান থেকে একটুও নড়নি। এর দাগে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। নাম্বার 1, নিফেরটিটি ওয়াজ পারহ্যাপস, নিফেরটিটি সম্ভবত ছিলেন দ্য মোস্ট বিউটিফুল কুইন অফ ইজিপ্ট। নাম্বার 2, ইন 1922, 1922 সালে হাওয়ার্ড কার্টার ডিসকভার্ড তুতেনখামন স্টোম। নাম্বার 3, তুতেনখামন ডায়েড, তুতেনখামন মারা গিয়েছিলেন ইন হিজ টিনস, তার কৈশোরে। অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। নাম্বার 1, হুজ পিরামিড ইজ দ্য বিগেস্ট, কার পিরামিড সব থেকে বড়? ফেরাউজ খুফুজ পিরামিড ইজ দ্য বিগেস্ট পিরামিড। নাম্বার 2, হোয়াট ওয়ার ইউজ টু মেক এ মামি, মমি করার জন্য কি ব্যবহার করা হতো? উত্তর হবে স্পাইসেস, কেমিক্যালস অ্যান্ড অয়েলস ওয়ার ইউজ টু মেক এ মামি, স্পাইসেল, কেমিক্যালস এবং তেল ব্যবহার করা হতো মমি তৈরি করার জন্য। নাম্বার 3, হোয়াট ওয়াজ ডান উইথ দ্য বডিজ অফ রয়্যাল পার্সনস বিফোর বুরিয়াল, সমাধির আগে এই রয়্যাল পার্সনস যারা, তাদের মৃতদেহটাকে কি করা হতো? দ্য বডিজ অফ রয়্যাল পার্সনস হ্যাড টু গো থ্রু মামিফিকেশন, মমি করার আগে রাজাদের যে দেহটা, সেটা মমি করার একটা বিশেষ পদ্ধতির মধ্য দিয়ে যেতে হতো তাদেরকে। নাম্বার 3-তে রিডিং কম্প্রিহেনশন আনসিন, এখানে একটি সুন্দর আনসিন প্যাসেজ দেওয়া রয়েছে, পশ্চিম বাংলার যে সমস্ত খনিজ সম্পদ পাওয়া যায়, কোথায় পাওয়া যায়, কোন জেলায় পাওয়া যায়, কি ধরনের খনিজ পাওয়া যায়, সেগুলো সম্পর্কে প্রথমে আমরা এটা দেখে নিই। ওয়েস্ট বেঙ্গল হ্যাজ রিচ ওয়েলথ অফ মিনারেলস, ওয়েস্ট বেঙ্গলে বা পশ্চিমবাংলাতে প্রচুর পরিমাণে খনিজ পদার্থ রয়েছে। হুইচ প্লে এ বিগ রোল ইন দ্য স্টেটস ইকোনমি, যেটা পশ্চিমবাংলার যে অর্থনীতি, এই অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দিস স্টেট হ্যাজ এ হিউজ রিজার্ভ অফ কোল, মোস্ট অফ হুইচ কামস ফ্রম রানীগঞ্জ অ্যান্ড আসানসোল, এই রাজ্যে বিশাল পরিমাণে কোল বা কয়লার ভান্ডার রয়েছে, এবং যেটা বেশিরভাগই আসে রানীগঞ্জ এবং আসানসোলের কয়লা খনি থেকে। ইট ইজ অলসো রিচ ইন চায়না ক্লে, এবং এটা চায়না ক্লে, যেটা আমরা বলে থাকি চীনামাটিতে পরিপূর্ণ। হুইচ ইজ ইউজড ইন পোটারি, যেটা আমাদের মৃৎ শিল্প, রাবার শিল্প, পেন্ট, রং অ্যান্ড টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ, এবং টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে ব্যবহার করা হয়, টেক্সটাইল শিল্পে ব্যবহার করা হয়। বিসাইডস, পাশাপাশি কোল অ্যান্ড চায়না ক্লে, ওয়েস্ট বেঙ্গল ইজ অলসো, তাহলে কয়লা এবং চায়না ক্লে বা চীনামাটির পাশাপাশি
ওয়েস্ট বেঙ্গল ইজ অলসো এ স্টোর হাউস অফ আদার মিনারেলস। ওয়েস্ট বেঙ্গলে বা পশ্চিমবাংলাতে আরো অন্যান্য খনিজ সম্পদের ভান্ডার রয়েছে, লাইক লাইমস্টোন যেমন চুনাপাথর, মাইকা, মাইকার বলতে আমরা এখানে বুঝি অভ্র, অ্যান্ড আয়রন ওর এবং লৌহ আকরিক। লাইমস্টোন হুইচ ইজ ইউজড বাই সিমেন্ট ইন্ডাস্ট্রিজ, চুনাপাথর যেটা সিমেন্ট ইন্ডাস্ট্রিজ বা সিমেন্ট ফ্যাক্টরিতে ব্যবহার করা হয়, ইজ ফাউন্ড লার্জলি ইন বাঁকুড়া, পুরুলিয়া, জলপাইগুড়ি অ্যান্ড দার্জিলিং, যেটা বাঁকুড়া, পুরুলিয়া, জলপাইগুড়ি এবং দার্জিলিং এ পাওয়া যায়। মাইকা এ শাইনি মিনারেল, মাইকা যেটা অভ্র, একটা চকচকে মিনারেল বা খনিজ, ইজ ফাউন্ড লার্জলি ইন দ্য বাঁকুড়া অ্যান্ড পুরুলিয়া ডিস্ট্রিক্টস, যেটা বাঁকুড়া এবং পুরুলিয়া ডিস্ট্রিক্টে পাওয়া যায়, অ্যান্ড ইজ ইউজড ইন ইলেকট্রনিক্স, পেন্ট অ্যান্ড কসমেটিক্স, এবং যেটা ব্যবহার করা হয় ইলেকট্রনিক, পেন্ট বা রং এবং কসমেটিক প্রসাধনী দ্রব্যে পাওয়া যায়, প্রসাধনী দ্রব্যে ব্যবহার করা হয়। আয়রন ওর ইজ ফাউন্ড ইন এ ফিউ পার্টস অফ দ্য স্টেট, এবং লৌহ আকরিক এই রাজ্যের কয়েকটি অংশে পাওয়া যায়, অ্যান্ড ইট ইজ ইউজ টু মেক স্টিল, এবং এটা ব্যবহার করা হয় স্টিল তৈরির ক্ষেত্রে, হুইচ ইজ অ্যান ইম্পর্টেন্ট মেটেরিয়াল ফর বিল্ডিং কনস্ট্রাকশন, এবং বাড়ি তৈরির ক্ষেত্রে যেটা একটি গুরুত্বপূর্ণ উপাদান। আদার মিনারেলস লাইক ডোলোমাইট, গ্রানাইট আর অলসো ফাউন্ড ইন সাম এরিয়াজ, এখানে অন্যান্য যে খনিজ সম্পদ সেগুলোর মধ্যে রয়েছে ডোলোমাইট, গ্রানাইট, এগুলোও পাওয়া যায়। দিজ আর ইউজড ইন কনস্ট্রাকশন অ্যান্ড আদার ইন্ডাস্ট্রিজ, এবং এইগুলো ব্যবহার করা হয় কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিতে এবং অন্যান্য শিল্প কারখানাতে, অর্থাৎ ভবন নির্মাণের ক্ষেত্রে এবং অন্যান্য গুরুত্বপূর্ণ জায়গাতে। Among the leading industries of the state are petrochemical industries at হলদিয়া, মানে গুরুত্বপূর্ণ যে সমস্ত ইন্ডাস্ট্রিজ বা শিল্প কারখানাগুলো রয়েছে তাদের মধ্যে পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রিজ যেটা হলদিয়া অবস্থিত, অ্যান্ড স্টিল ইন্ডাস্ট্রিজ অ্যাট দুর্গাপুর অ্যান্ড আসানসোল, এবং দুর্গাপুর এবং আসানসোলে যে স্টিল ইন্ডাস্ট্রিজ বা শিল্প কারখানা রয়েছে। In Chittaranjan, a manufacturing unit of locomotive for railways is also famous, এবং চিত্তরঞ্জনে রেলওয়ে তৈরির যে কারখানা যেটা খুবই বিখ্যাত। দ্য পোর্টস অ্যাট হলদিয়া অ্যান্ড কলকাতা, হলদিয়া এবং কলকাতা বন্দর আর ইউজ টু ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট ভেরিয়াস গুডস অ্যান্ড কমোডিটিস, হলদিয়া এবং কলকাতা এই দুটি বন্দর বিভিন্ন রকমের জিনিসপত্র আমদানি এবং রপ্তানির ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। এর দাগে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ। Number 1, limestone is found in the district of Bankura, Purulia, Jalpaiguri and Darjeeling. Number 2, steel is made from iron ore. স্টিল তৈরি করা হয় লৌহ আকরিক থেকে। বিদ্যাগে ট্রু অথবা ফলস লিখতে হবে এবং সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। নাম্বার 1, মাইকা ইজ এ ডাল মেটেরিয়াল, মাইকা একটি ডাল মেটেরিয়াল, অর্থাৎ এটা চকচকে নয় এরকম, এটা ফলস হবে। উত্তর সাপোর্টিং স্টেটমেন্ট হবে মাইকা ইজ এ shining material. Number 2, West Bengal is rich in china clay which is used in pottery, এটা true হবে। এটা সাপোর্টিং স্টেটমেন্ট হবে it is also rich in china clay which is used in pottery, rubber, paint and textile industries. Answer the following questions. Number 1, name the minerals that are found in West Bengal. মিনারেলস বা খনিজগুলোর নাম লিখতে হবে যেটা ওয়েস্ট বেঙ্গলে পাওয়া যায়, যেমন কোল, লাইমস্টোন, mica, iron ore, dolomite, granite are found in West Bengal. Number 2, in which districts of West Bengal can mica be found? Mica কোন ডিস্ট্রিক্টে পাওয়া যায়? Mica, a shiny material, is found largely in the Bankura and Purulia district. What is it used for? এটা কি কাজে ব্যবহার করা হয়? It is used in electronics, paint and cosmetics. এরপরে রয়েছে গ্রামার এন্ড ভোকাবুলারি। চারের দাগে রয়েছে এ তে fill in the blanks with suitable prepositions. Number 1, the train is in time. Number 2, you are obliged to do this. বির দাগে fill in the blanks with suitable verbs. Kobita with her friends was present at the show. আর নাম্বার 2, 1/3 of the buildings has been completed, এটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে দেওয়া হয়েছে। তোমাদের যদি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট না জেনে থাকো তাহলে আমাদের
আমার এই চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট সম্পর্কে, সেখানে গিয়ে তোমরা দেখে নেবে। সির দাগে আইডেন্টিফাই দ্য টাইপ অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস, যে দুটো বাক্য দেওয়া আছে এটা কি ধরনের বাক্য বলতে হবে। টেল হার টু ড্রাই দ্য ক্লথস, এটা ইম্পারেটিভ সেন্টেন্স। নাম্বার 2, আই হ্যাভ নো মানি অ্যাট অল, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। ডির দাগে অ্যাড এ প্রিফিক্স অর এ সাফিক্স টু দ্য ফলোয়িং ওয়ার্ডস, সাফিক্স অথবা প্রিফিক্স অ্যাড করতে হবে। সার্কেল থেকে হবে এনসার্কেল, মুভ থেকে হবে মুভমেন্ট, বা সার্কেল থেকে সার্কুলারও হতে পারে। নাম্বার ই, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল অ্যাডভার্বস ফ্রম দ্য লিস্ট। অ্যাডভার্ব এখানে শিওরলি আর প্রপারলি ইউজ করতে হবে। ডু দ্য ওয়ার্ক প্রপারলি, আর আই উইল শিওরলি রিমেম্বার ইউর হসপিটালিটি, আমি নিশ্চিতভাবে তোমার যে আতিথেয়তা সেটা মনে রাখবো। এফ, ডু অ্যাজ ডিরেক্টেড। আর ইউ গোয়িং টু দিল্লি, আর ইউ গোয়িং টু সিমলা, এটা জয়েন উইথ লিঙ্কার দিয়ে করতে হবে। আর ইউ গোয়িং টু দিল্লি অর সিমলা, অর একটি লিঙ্কার, এটা দিয়ে দুটো বাক্যকে যুক্ত করা হয়েছে। নাম্বার 2, দিস বুক ইজ ইওর অর ইওরস, এখানে ইওরস হবে, এটা একটা কারেক্ট প্রোনাউন। ইওরটা হচ্ছে অ্যাডজেক্টিভ আর ইওরস হচ্ছে অ্যাকচুয়ালি পজেসিভ প্রোনাউন, আর ইওর হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয়। 5 দাগে ফাইন্ড আউট দ্য ওয়ার্ডস ফ্রম কোশ্চেন নাম্বার 3, অর্থাৎ আনসিন প্যাসেজ থেকে এই যে দুটো শব্দ দেওয়া রয়েছে এদের নিয়ারেস্ট মিনিং বা সিনোনিম খুঁজে বের করতে হবে। ব্রাইট, উজ্জ্বল, এটা হবে শাইনি। আর ব্রিংস গুডস ইনটু এ কান্ট্রি ফ্রম অ্যাব্রড ফর সেল, এটা ইম্পোর্ট হবে, আমদানি করা।